আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে এত দান সৎকার প্রত্যাশা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কি গরিব হয়ে গেছেন? কাফেরদের এই ভ্রান্ত দাবির প্রতি উত্তর ইনশাআল্লাহ আজকে তাফসিরে ফুটে উঠবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 181 থেকে 184 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قاتلوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করে শুনেছেন যখন তারা বিদ্রূপ করে বলেছিল, হ্যাঁ আল্লাহ তাআলা অবশ্যই গরিব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে আমি তা তাদের হিসেবের খাতায় লিখে রাখবো। আমি আরো লিখে রাখবো অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার সেই জাহান্নামের স্বাদ উপভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। এই আযাব হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, যা তোমরা আগে এখানে পাঠিয়েছো। আল্লাহ তাআলা কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোন রাসূলের উপর ঈমান না নিই যতক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কুরবানি এনে হাজির করবে যাকে গায়েব থেকে এসে আগুন খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ আমার আগেও তোমাদের কাছে বহু নবী রাসূল এসেছেন, তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিলেন। তোমরা আজ যে কথা বলছো তার সহিত তারা এসেছিল, তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন? আর যদি তোমরা এতই সত্যবাদী হও তাহলে কেন এসব আচরণ করলে? فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير। হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে এ নিয়ে তুমি উদ্বিগ্ন হও না, কারণ তোমার আগেও এমন বহু নবী রাসূল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও আল্লাহর কাছ থেকে নাজিল করা হেদায়েতের দীপ্তমান গ্রন্থমালা নিয়ে এসেছিল, তাদেরও এমনি ভাবে অস্বীকার করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত তাফসিরে ফাথুল মাজিদে রয়েছে, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকরা 245 নম্বর আয়াতে মুসলমানদের জানিয়ে দিলেন যে যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেবে অর্থাৎ অসহায় মানুষদের সাহায্য করবে, সেই সাহায্যকারীকে কিয়ামতের মাঠে অনেক গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে ইহুদিরা বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার রব তো ফকির হয়ে গেছেন, গরিব হয়ে গেছেন, তিনি তার বান্দাদের কাছে ঋণ চান। তাদের এই প্রতি উত্তরেই আলোচ্য আয়াতগুলো অবতীর্ণ হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার শানে বেয়াদবিমূলক এমন উক্তি এবং তাদের পূর্বপুরুষদের মাধ্যমে অন্যায়ভাবে নবী রাসূলদের হত্যা, আল্লাহর জন্য পশু কুরবানি নিয়ে আজে বাজে কথাবার্তা ইত্যাদি যাবতীয় পাপ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখছেন। পরকালে এসব অপকর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আসলে বোকা মানুষগুলো বুঝে না মহাবিশ্বের সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া রিজিক, তেল, পানি, বৃষ্টি, খনিজ সম্পদ ব্যবহার করে, আল্লাহর দেয়া ব্রেইন ব্যবহার করে, আল্লাহ সৃষ্টি এই প্রকৃতিকে ব্যবহার করে টাকা পয়সা উপার্জন করছি। এই টাকা পয়সার মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জাস্ট ভাড়াটিয়া। এই ভাড়াটিয়ারা পৃথিবী ব্যবহারের ভাড়া স্বরূপ তাদের উপার্জিত সম্পদের একটা অংশ গরিব অসহায় মানুষদের কল্যাণে ব্যয় করবে। এই ব্যয়ে
আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো উপকার নাই, বরং এই ব্যয়ের লাভ সমাজের মানুষেরই। দান সৎকার সমাজের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, পারস্পরিক স্নেহ মমতা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায়। আজ আপনি ধনী, কাল আপনি গরিব হয়ে যেতে পারেন। আজ আপনার সুদিন, কাল দুর্দিন চলে আসতে পারে। তাই আমরা যদি পারস্পরিক সহযোগিতা প্রসারিত করি, তবে কোনো মানুষ তার অর্থনৈতিক সংকটে বিপদগ্রস্ত হয়ে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই সমস্ত আজে বাজে ধারণা পরিহার করে আল্লাহর গোলামি গ্রহণ করে আল্লাহর সম্পদ, আল্লাহর পথে আল্লাহর পথে সম্পদ দান করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।